ভিডিও দেখার পরে সবাই এইটা শিওর হয়ে যাবে যে 100% পিসিবির সাথে এমডির কোনো আন্ডার দি টেবিল কোনো সম্পর্ক আছে। কেন আজকের পিসিটা বিল্ড করছি নাকিব ভাইয়ের জন্য। তিনি একজন স্পোর্টস গেমার, যারা পিসি কমিউনিটি বা গেমিং কমিউনিটির শুরুর দিকে যারা ছিলেন তাদের অনেকের সাথে হয়তো বা নাকিব ভাইয়ের পরিচয় থাকলেও থাকতে পারে। এনিওয়ে, নাকিব ভাই পিসিবি স্টুডিওতে আসছিলেন ইন্টেল কোর আল্ট্রা 7 265K সিপিইউ নিয়ে, বাট যেহেতু ইন্টেল সিপিইউ সেহেতু জামান ভাই বলে দেয় যে আমরা এই বিল্ডটা করব না, আগে এএমডি সিপিইউ কিনেন তারপর আমরা পিসিটা বিল্ড করে দিব। সো আর কোনো উপায় না পেয়ে নাকিব ভাইকেও এএমডি সিপিইউ পারচেজ করতে হলো। চলুন দেখে আসি ভিডিওতে এএমডি সিপিইউর সাথে আর কি কি কম্পোনেন্ট রয়েছে। আপনাদের সাথে আছে আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। যেহেতু আর কোনো উপায় না পেয়ে তাকে একটা এএমডি সিপিইউ পারচেজ করা লাগছে, সেহেতু আমরা সিপিইউ হিসেবে ব্যবহার করছি Ryzen 7 9800 X3D সিপিইউটা। একটা সময় এই প্রসেসরের দাম ছিল অলমোস্ট 85,000 টাকা ও 90,000 টাকার আশেপাশে। বর্তমানে এই সিপিইউটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 56 থেকে 57,000 টাকার আশেপাশে। এটা একটা 8 কোর 16 থ্রেডের সিপিইউ, সাথে 3D ভিক্যাশ। আর এই সিপিইউকে নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ অলরেডি এটা একটা গেমিং কিং। 9800 X3D সিপিইউটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি MSI ম্যাগ X870 টমাহক ওয়াইফাই মাদারবোর্ডটা। এই বোর্ডটার বর্তমান বাজার মূল্য 46,500 টাকার আশেপাশে। সাথে 17 ফেজ VRM অর্থাৎ 14+2+1 আর 4টা র্যাম স্লট, 4টা NVMe SSD স্লট, তার মধ্যে ফার্স্ট 2টা বা Zen 5 স্লট আর বাকি 2টা Zen 4 স্লট। আর টমাহক লাইন আপের মাদারবোর্ড অলরেডি বাংলাদেশের টমাহক ইউজারে ভর্তি। সো এই বোর্ডটাকে নিয়ে নতুন করে আর তেমন কিছু বলার নাই। প্রাইমারি স্টোরেজ ড্রাইভ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি সিগেট ফায়ারকুডা 530R1TB NVMe SSD, যার দাম বর্তমানে 15,000 টাকার আশেপাশে। একটা টাইমে এই SSD গুলোর দাম ছিল 11 থেকে 12,000 টাকা, বাট পপুলারিটি পাইতে পাইতে এই SSDটার দাম আসমানে উঠে গেছে। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে সে আরো বেশ কিছু স্টোরেজ ড্রাইভ ইউজ করেছে, যেমন Samsung 980 Pro 1TB, Team MP33 1TB আর সর্বশেষ একটা হার্ড ড্রাইভ WD এর একটা 4TB সার্ভেলেন্স ড্রাইভ। সো তিনটা SSD আর একটা 4TB ড্রাইভ মিলে টোটাল 8TB স্টোরেজে তার টোটাল কস্ট গেছে অ্যারাউন্ড 46,000 টাকার আশেপাশে। এই সিস্টেমটা অলমোস্ট 2 থেকে 3 মাস আগে পারচেস করা হয়েছিল, অর্থাৎ কর্সেয়ার ভেঞ্জেন্স 8GB 32GB এর দুইটা স্টিক, এক একটা স্টিক CL30 আর 6000 mts এর। ওই টাইমে তার পারচেস প্রাইস ছিল অ্যারাউন্ড 17,000 টাকার আশেপাশে, অর্থাৎ দুইটা স্টিকে তার কস্ট পড়েছে অ্যারাউন্ড 34 থেকে 35,000 টাকার আশেপাশে। বাট বর্তমানে আপনি যদি 32 দুইটা স্টিক নিতে যান তাহলে আপনার ইন টোটাল কস্ট পড়বে অলমোস্ট 42,000 টাকা। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি একটা কাঠের কেসে, অর্থাৎ অ্যান্টেক C8 কার্ভ। এই কেসটার বর্তমান বাজার মূল্য 14,500 টাকার আশেপাশে। কেসটা দেখতে একটু ইউনিক। এই কেসটার ফ্রন্ট প্যানেল আর সাইড প্যানেল একদমই সিমলেস, অর্থাৎ টোটালটাই একটা গ্লাস। দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে, অনেকটা মন্টে কিং 95 এর মতো দেখতে। বাট কিং 95 এর গ্লাসের মাঝখানে একটা স্প্লিট ছিল, বাট এইটা টোটালটা একটা গ্লাস হওয়ার কারণে একটা অন্যরকম ক্লিন একটা ভাইব দেয়। বাট এই ফুল সাইজ গ্লাস প্যানেল হওয়ার কারণে আপনি যখন প্যানেলটা খুলবেন তখন বেশ সতর্ক হইতে হবে, নাইলে একটা টোকা লাগলেই সম্পূর্ণ ফ্রন্ট প্যানেল সাইড প্যানেল একবারে ভেঙে চুরে যাবে। যেহেতু এখন উইন্টার সিজন চলে আসছে, এই কারণে আমরা শীতের সাথে টেক্কা দিয়ে ফ্যান হিসেবে ব্যবহার করছি ভেন্ডি পিওর ফ্লো লাইট সলিড কোর ফ্যান। সলিড কোর মিন্স এই ফ্যানগুলোর ফিনে কোনো লাইট নাই, জাস্ট এর যে ফ্রেমটা আছে ফ্রেমে জাস্ট ARGB স্ট্রিপ আছে। এই সিস্টেমটিতে টোটাল 3 সেট ভেন্ডি ফ্যান ইউজ হয়েছে, সাথে ভেন্ডি কন্ট্রোলার। ইন টোটাল কস্ট পড়ছে 10,600 থেকে 10,800 টাকার মতো।
আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে কর্সারেরই RM1000X পিএসইউটা, যার বর্তমান বাজার মূল্য 17 থেকে 18,000 টাকার আশেপাশে। আর কর্সারের পিএসইউ নতুন করে তেমন কিছু বলার নাই, বেস্ট জিনিস। এই পিএসইউটার একটা ইন্টারেস্টিং পার্ট হলো এটার যে পাওয়ার সুইচটা আছে ওইটার পাশে একটা ফ্যানের রেগুলেটর আছে। আমরা যারা বাসা বাড়িতে সিলিং ফ্যান ইউজ করি ওইটার যেরকম রেগুলেটর দিয়ে আমরা ফ্যানের স্পিড আপ ডাউন করতে পারি, ঠিক তেমনই এই পিএসইউটার ফ্যানের স্পিড ওই রেগুলেটর দিয়ে আপনি কমাইতে বা বাড়াইতে পারবেন। এই বিল্ডের সবচেয়ে ইন্টারেস্টিং কম্পোনেন্টটা হলো এই বিল্ডের এআইও কুলার বা লিকুইড কুলারটা। কেন? কারণ এই বিল্ডেই বাংলাদেশের সর্বপ্রথম ROG Rio 4 SLC এআইও কুলারটা ব্যবহার করা হয়েছে। SLC কুলারের যদি ডিসপ্লেটা দেখেন, এটা টোটালি জোস একটা ডিসপ্লে। ROG এর এই Rio 4 SLC কুলারটা কাইন্ড অফ একটা হাইব্রিড কুলার। হাইব্রিড কেন বললাম? আপনি যদি লিয়ানলাই হাইড্রোশিফটের টিউবিংটা দেখেন আর ট্রিক্স প্যানোরামার ডিসপ্লেটা দেখেন, তাইলেই বুঝবেন লিয়ানলাই থেকে কিছু, ট্রিক্স থেকে কিছু, তার থেকে তৈরি হলো ROG Rio SLC 4। এনিওয়ে, এই কুলারটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল না, তিনি দেশের বাইরে থেকে পারচেস করছে। আর এই কুলারটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 60K এর আশেপাশে। দি লাস্ট পিস অফ পাজেল, অর্থাৎ এই সিস্টেমের জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইট জিফোর্স RTX 5080। গিগাবাইটের গেমিং ওসি জিপিইউগুলোর মেন অ্যাট্রাকটিভ দিক হচ্ছে যে এটার ফ্যানের যে ফ্রেম, এই ফ্রেমের মধ্যে একটা ARGB রিং আছে। আপনি যদি জিপিইউটাকে ভার্টিক্যালি মাউন্ট করেন তাহলে এর RGB রিংটা যে লুকটা দেয় সেটা দেখতে বেশ জোস লাগে। আর এই জিপিইউটার বর্তমান বাজার মূল্য 1,87,000 থেকে 1,89,000 টাকার আশেপাশে। সো এই ছিল আজকের মতো বিল্ড। সো এই বিল্ডের টোটাল কম্পোনেন্টের প্রাইস যদি আপনি ক্যালকুলেশন করেন অ্যারাউন্ড 4,96,000 টাকার আশেপাশে পড়ে। একই সাথে তিনি একটা রাইজার কেবল নিছে, প্লাস একটা ডিসপ্লে লাগাইছে। সো এভারেজে তার টোটাল কস্ট দাঁড়ায় অ্যারাউন্ড 5,10,000 টাকার আশেপাশে। সো আজ এই পর্যন্তই। চলুন এবার কিছু বিল্ড শপ দেখে আসি, তারপর পারফরমেন্স সেকশন।